গতকাল দুপুরবেলা যা যা রান্না করেছিলাম দুপুরবেলায় শেষ হয়ে গেছে, মানে অল্প অল্প করে রান্না করেছিলাম আর কি। তো রাতের বেলা কোনো তরকারি ছিল না খাওয়ার জন্য, তো কি করব, ফ্রিজ থেকে কয়েক টুকরা মাছ নামিয়ে নিয়েছি। তো মাছগুলো আবার আপনার একটু ছোটো ছোটো কুটি কুটি করে কেটে নিয়েছি আর কি, কুচিমুচু করে কেটে নিয়েছি। তো মাছের তো অনেক আইটেমই হয়, মানে কত ধরনের আইটেম মাছের হয় সেটা তো বলার বাহিরে। তো আমি একটু মাছটাকে একটু ডিফারেন্টভাবে রান্না করব। মাছগুলোকে আমি ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি, আর 2 পিস আলু ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি। নিয়ে তারপর পরিমাণ বেশ অনেকটা পেঁয়াজ দিয়ে দিলাম প্যানে। দিয়ে তারপর আমি মাছটাকে আমি খোসা উপর থেকে যে চামড়াটা হয় না, চামড়াটাকে আমি ছিলে নিয়েছি, ছিলে টুকরো টুকরো করে নিয়েছি। তো এদিকে আমি একটু সামান্য পরিমাণ সব ধরনের মশলাগুলো দিয়ে দেবো আর কি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা সব কিছু দেবো। মাছের মধ্যে আমার কাছে গরম মশলা ভালো লাগে না, যত ভিআইপি ধরনের মাছই হোক গরম মশলা দিয়ে আমি খেতে পারি না। তো সব ধরনের মশলা দিয়ে আমি 3টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে ভেঙে দিচ্ছিলাম, আর আলাদা করে আমি কেটে নিই আর কি, ভেঙে ভেঙে দিয়ে এভাবে মাছ রান্নাটা করলে মাছের স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়। এমনি তো আপনারা মাছ ভেজে এক স্বাদ, আর কষিয়ে খাওয়াই এক স্বাদ। কষিয়ে খেলে অথেন্টিক যে একটা মাছের টেস্ট সেটা পাওয়া যায় আর কি। তো এভাবে মাছটা একবার রান্না করে দেখবেন, এত সুস্বাদু হয় খেতে। তো সবশেষে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, রান্নার যে সাদা তেলটা হয় সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি সবগুলাকে একদম ভালোভাবে মেখে নেব, একদম সুন্দরভাবে। যত ভালোভাবে মাখাবেন ততই মশলাটা ভিতরে ঢুকবে, আর মশলা যত ভিতরে ঢুকবে ততই মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর এভাবে আলু কুচি করে দিয়ে, মাছ কুচি দিয়ে একটা ভাজি হয় আর কি, মশলা দিয়ে কষা কষা ভাজি হয়। এটা খেতে যে এত মজা লাগে, মানে একবার এভাবে করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজা লাগে এটা খেতে। তো আমি একদম ভালোভাবে একদম মাখিয়ে নিচ্ছিলাম মাছ আর আলুটাকে সব মশলার সাথে মাখিয়ে মাখিয়ে। এখন আমি চুলাটা অন করে দেবো আর কি। তো সুন্দরভাবে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। তো আমার ভিডিও করতে গিয়ে একটু স্লো মোশন পড়ে গেছে, তার জন্য মানে এটা টানতে গিয়েও টানা হয়নি, কীরকম যেন হয়ে গেছে আর কি। তো এখন চুলাটা অন করে দিলাম, অন করে দিয়ে আমি ঢেকে দেবো। এটা আস্তে আস্তে মিডিয়াম আছে রান্নাটা হবে, একদম কষতে 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 একদম বাজা বাজা হয়ে যাবে। এটাতে আমি কোনো এক্সট্রা কোনো পানি ইউজ করব না। মাছটা যতক্ষণ পর্যন্ত সফট হয়ে না আসবে, আলুটাও সফট হয়ে না আসবে, ততক্ষণ রান্না করব। সবশেষে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম, লাস্ট পর্যায়ে টমেটো সসটা দিলে এটা স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো দিয়ে আমার মাছটা এত সুন্দর করে রান্না করে নিলাম, যেমন আলুটা একটুও ভাঙিনি, মাছটাও ভাঙিনি, আবার একদম ভিতর থেকে সফট হয়ে গেছে। তো সবশেষে আমি ধনিয়া পাতা দিয়ে সার্ভ করে নেব। তো অল্প ভাত ছিল, আমি মানে অল্প করে ভাত নিয়েছি আর কি খাওয়ার জন্য। নিয়ে আমি এই ভাজিটা দিয়ে, মাছ আর আলুর ভাজিটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।